দিয়ে থাকি তাহলে রিসেন্টে কিন্তু আপনাদের ওই ফাইলটা থাকবে। তা আমি দেখি আছে কি না। এই যে আমরা এইটা কাজ করছিলাম, ঠিক না? এই যে আমাদের এখানে কিন্তু এই জিনিসটা আছে, ঠিক আছে। ওকে, আপনারা প্রিভিয়াস যে ক্লাসটা নিয়েছি আমি, এখানে আপনাদের কোনো সমস্যা আছে, এমন কিছু আছে যে বোঝেন নাই? আচ্ছা, সবাই বুঝছেন, ভালো, গুড। ওকে, তা আমরা প্রিভিয়াস ক্লাসে 2.8 পর্যন্ত আসছিলাম যতটুকু মনে পড়ে, ঠিক না? আমরা এখন সামনে যাব। তাই সামনে পরেরটা হলো 3.8, ওই একই জিনিস আমরা এগুলো রাখি নোটিশে। ওকে, 3.8 কীরকম, যেমন কলামের সাইজ নর্মালি এটা তো আপনারা জানেন যে এখন বিএনবিসি 2020 অনুযায়ী কলামের সাইজ আমরা 12 নিচে দিতে পারবেন না। যেমন আমরা 10 কিন্তু কলাম দিতাম, কিন্তু এখন রুলস হলো আপনার মিনিমাম 12 কলাম দিতে হবে, এবং কলামে মিনিমাম আপনার রেক্ট্যাঙ্গুলার কলামে 4টা রড দিতে হবে মিনিমাম 16 মিলি, এবং সার্কুলার কলামে আমাদের 8টা রড দিতে হবে, 6টা রড দিতে হবে, সরি। এটা হলো ম্যান্ডেটরি। তাই আমরা একটা কলাম নিলাম, মনে করেন আমরা স্ট্যান্ডার্ডই ফলো করি, যেহেতু আমরা আস্তে আস্তে আপডেট লেভেলে যাচ্ছি। তাহলে 12, আমি এখান থেকে 12 কলাম নিলাম। এখন দেখেন, আমি প্রথমে বলছিলাম কি অরিজিনের কাছাকাছি কাজ করতে হবে। আমি অরিজিন থেকে দূরে আসি, মানে এখন আমার এটা ছোট দেখাচ্ছে। আর আমি যদি অরিজিনের কাছাকাছি কাজ করতাম তাহলে কিন্তু এই অবজেক্টটা আমার বড় দেখাতো। তাই আমি যদি এইটা ট্রাই করি, কিরকম, আমি যদি এখন এখানে আসি, আর ইন্টার দিব, আর ইন্টার দিয়ে এখানে আমি দিব কত, 12,12। এই জন্যই আপনাদের অরিজিনের কাছাকাছি কাজ করতে। এখান থেকে কিন্তু আমার এটা ছোট দেখাচ্ছে, কারণ জায়গার তুলনায় আমার অবজেক্টটা ছোট। যখনই আমি অরিজিনের কাছাকাছি যাব তখন কিন্তু এই 12টা আমার বড় দেখাচ্ছে। তাই জন্য আমরা অরিজিনের কাছাকাছি কাজ করব। তাই এটা আমি এখান থেকে মনে করেন আমরা হাইট দিলাম 20 ফিট। ওকে, 20 ফিট হাইট দেওয়ার পর প্রথম আমাদের শর্ত ছিল কি, যে আমরা যখনই কোনো কাজ করব তখনই এটাকে কি করতে হবে, এটাকে আমাদের গ্রুপ রাখতে হবে। কারণ কি, এটা হলো আমাদের কাদামাটির মতো, এই যে দেখছেন। তা আমরা গ্রুপ তো আমরা আগের ক্লাসে শিখছি। ওকে, মেক গ্রুপ। এখন আমি চাইতেছি এরকম 3টে কলামই আমার হবে, তাহলে আমি বারবার তৈরি না করে এটাকে কি করতে পারি, কপি করতে পারি, ঠিক না? যদি আমার একই জায়গায় মানে একই জিনিস মাল্টিপল হয় তাহলে আমি এটার কি করব, কপি করব। আর যদি এই জিনিসটা আমার অন্য জায়গায় নিব, এখানে থাকবে না, তাইলে আমার কি করতে হবে, মুভ করতে হবে। তা আমি এখান থেকে কপি করা, এখানে এই যে মুভের ভিতরেই আমার কিন্তু এখানে 4টা কলাম, 4টা কমান্ড লুকায়িত হলো, মুভ, স্টোরেজ, কপি অ্যান্ড অ্যারে। তা আমি মুভ করার জন্য এম ইন্টার দিলে, আমি এম দিলাম। এম দেওয়ার পর ও বলতেছে তুমি অবজেক্টটা ধরো। তা আমি অবজেক্টটা ধরলাম। এখন এখান থেকে আমার অবজেক্টটা সহ মুভ হচ্ছে, কিন্তু আমি চাইতেছি যে না, আমার এটা এখানেই থাকবে, বাট অন্য আর একটা জায়গায় আর একটা চাই, আমি আরও 2টা চাই। তাহলে আপনার এখানে কপি করতে হবে, আর কপি করতে হলে আপনাকে কন্ট্রোল প্রেস করতে হবে। আমি যখনই কন্ট্রোল প্রেস করলাম কিবোর্ড থেকে, তখনই কিন্তু ও আমার একটা কপি দেখাইছে। তা আমি এখান থেকে মনে করেন অ্যাপ্রক্সিমেট এখানে একটা বসাইলাম, আর একটা নিলাম, আবার আমি কি করব, কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে এখানে নিলাম। এতটুকু ক্লিয়ার আপনারা? ওকে, জি স্যার। তার মানে আমরা কপি শিখলাম কি, কপি নে প্রেস কর, কপি নিতে হইলে আমাকে অবজেক্টটা সিলেক্ট করে এম কমান্ড দিয়ে কন্ট্রোল চাপলে আমার কপি হবে। এখন ক্লায়েন্ট বললো যে আমি অত কিছু বুঝি না, আমার এই 3টে কলাম আছে, এখানে 3.আর্ক আমি একটা ওয়াল চাই। তো কলাম বাজুক না বাজলে না বাজুক, আমি 3.আর্কে চাই। তাহলে যখন কোনো 3 পয়েন্ট, তাহলে এখান থেকে 3 পয়েন্ট, আগে শিখছিলাম আমরা 2 পয়েন্ট। 2 পয়েন্ট মানে 2টা কলাম, আর 3 পয়েন্ট মানে 3 জায়গা হবে 3 পয়েন্ট। তো বলতেছে তোমার ফার্স্ট পয়েন্ট কোনটা, আমার ফার্স্ট পয়েন্ট এটা, আমার সেকেন্ড পয়েন্ট এটা, আর আমার থার্ড পয়েন্ট কোনটা, এটা। তার মানে এখানে কিন্তু আমার একটা কলাম হয়ে এখানে আমার একটা সারফেস চলে আসছে। এখন উনি বলছে যে না, আমার এটা 5 ইঞ্চি ওয়াল হবে। তাহলে আপনি অফসেট নেন, অফসেট কমান্ড, এখানে এটাকে বলো অফসেট। আর আপনি কিবোর্ড থেকে এফ প্রেস করলেও হবে, এফ। আমি কিবোর্ড থেকে এফ দিলাম, এফ দেওয়ার পরে এটা কিন্তু আমার ফিল হয়ে গেছে, ঠিক না? তো এটাকে আমি এখানে ধরার পরে এখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, তার মানে ও বলতেছে তোমার ইজ ধরছে। এখন তুমি কোন দিকে নেবে, আমি যখনই প্রেস করবো তখন আমি ভিতরেও নিতে পারবো, বাহিরেও নিতে পারবো। আর এটাকে আপনারা স্মুথ করে নিতে পারেন, এটা তো দেখাইছে, এখানে ক্লিক করেন,
ক্লিক করার পর এখানে সেগমেন্ট আছে 12টা, তাই আমি এখান থেকে সেগমেন্টে 12টা। একটা হলো সার্কেলের অর্ধেক। আমরা আগে জানছিলাম কি যে 3 পয়েন্ট একটা সার্কেল তৈরি করতে হলে কয়টা সেগমেন্ট বা লাইন লাগে, কেউ বলতে পারবেন? 24টা। 24টা, রাইট। তা আমার এটা তো আর্ক হয়ে গেছে। আর্ক মানে কি, সার্কেলের অর্ধেক হয়ে গেছে। 3 পয়েন্ট যেহেতু নিছি, 6 পয়েন্ট একটা আর্ক মানে সার্কেল হয়, তাহলে এখানে কয়টা আছে? 12টা। তা আমরা এখান থেকে যখনই এটা মুভ করে কাছাকাছি আসবো, তখন কিন্তু আমার এটা দেখা যাচ্ছে একটু শেপটা আসলে এই লাইন কয়টা আমার ভিজিবল দেখাচ্ছে। তা আমি এটাকে বাড়াইয়ে এটাকে একবার স্মুথ করতে পারি। তো এটাকে আমি কত 50 করবো। আর এটা সবসময় যদি বিশাল প্রজেক্ট হয় তখন কিন্তু ভাবে যদি বাড়ান, তাইলে আপনাদের যদি পিসি কনফিগারেশন নর্মাল হয় তখন কিন্তু ফাইল ক্র্যাশ করে। এগুলো সুন্দর করার জন্য যদি করা যায়, ঠিক আছে। তা আমি এখান থেকে অফসেট নেব, এফ প্রেস করি। এখন আমি ভিতরে মনে করেন এটা ক্লায়েন্টে বললো যে এটা আমি 5 ইঞ্চি ওয়াল চাই, ওকে। এখন 5 ইঞ্চি ওয়াল দিলাম, কিন্তু এখানে আমার একটা সারফেস হইলো না। কারণটা, সারফেসটা কেন হয় নাই বলতে পারেন? হ্যালো, সারফেসটা স্যার কেন হয় নাই? মধ্যে কলাম আছে আর দুই সাইডে কলামের মধ্যে ভরাট হয় নাই লাইনটা। আমাদের মেন শর্ত হলো যে আমাদের যখনই বাউন্ডারি ক্লোজ না হবে তার আগে সারফেস নিবে না। আর হলো বাউন্ডারি ক্লোজ হইলেও সারফেস হয় না, এটা আমরা শুরুর ক্লাসে দেখছি যদি মনে থাকে। কেন হয় না? যদি ফ্ল্যাট না থাকে, একদিকে না থাকলে কিন্তু আবার সারফেস হইলেও আমার এই হবে না, আমি মানে সারফেস হবে না, মানে বাউন্ডারি ক্লোজ হইলেও সারফেস হবে না। কিন্তু এটা আমার ফ্ল্যাট আছে, এটা শিওর, কিন্তু এটা আমার কিন্তু বাউন্ডারি ক্লোজ নাই, দেখছেন? এই যে, তাইলে আমার কি করতে হবে? আমার বাউন্ডারি ক্লোজ করতে হবে। আমি এখান থেকে একটা লাইন নিলাম। এই যে ম্যাজেন্ডা যে কালারটা দেখতে, এটার কি কয়? ম্যাজেন্ডা না, এটা এটা ম্যাজেন্ডা না, ম্যাজেন্ডাই সম্ভবত। বা এই যে কালারটা দেখতেছি, এটা থাকলে আমরা এই লাইন সোজা আছে, এখান থেকে এটা নেন। এখনো হলো না, কারণটা কি? কারণ আমার এই পাশের এইটা এইটা এখান থেকে আমার কি করতে হবে? এটাকেও আমি যখন ক্লোজ করব তখন কিন্তু আমার এখানে একটা সারফেস হয়েছে। তো সারফেস হওয়ার পরে আমরা এখান থেকে 3 পয়েন্টে ওয়াল নিতে পারবো। এই যে 3 পয়েন্টে ওয়াল আমরা নিলাম 10 ফিট। ক্লিয়ার? 3 পয়েন্ট ক্লিয়ার? তারপর আমার কি করতে হবে? আমার এটাকে মেক গ্রুপ করতে হবে এরকম, কিন্তু আমাদের সুন্দরভাবে এরকম এই 3 পয়েন্টে এই ওয়ালগুলো, এই রাউন্ড শেপ ওয়ালগুলো আমাদের কিন্তু দরকার হয় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। তাহলে এখন তো বুঝতে পারলেন যে আপনি রাউন্ড শেপ ওয়াল কীভাবে নেবেন। তারপরে এটা হলো আমার পাই। পাই বোঝেন আপনারা? পাই বোঝেন? জি না স্যার। কেউ বুঝেন না? 5 জন আর কেউ বুঝেন না? একজনে বলেন তো, তো পাই জিনিসটা কি? হুম, পাই বোঝেন? আচ্ছা, আপনারা হোটেলে কি গিরিল খাইছেন? কেউ গিরিল খাইছেন? গিরিল রুটি জি খাইছেন? স্যার। গিরিল কি রকম বিক্রি করে বলতে পারেন? যাই এখন কি কোয়ার্টার চান না? কোয়ার্টার, হ্যালো, জি কোয়ার্টার চাই। আচ্ছা যদি আমরা ফুল চাই তাইলে বলি কি একটা ফুল দেন। আর যখন ফুল দরকার না হাফ চাই তখন বলি কি হাফ। আর কোয়ার্টার মানে কি? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। আর পাই মানে কি? 8 ভাগের 1 ভাগ, বুঝতেছেন? জি স্যার। পাই হলো 8 ভাগের 1 ভাগ, এখানে আপনি 8 ভাগের 1 ভাগ নিতে পারবেন। তো এখান থেকে যদি আমি পাই নিই, পাই নেওয়ার পরে আপনি কীভাবে, পাই নেওয়ার পরে এখানে আমার এই চিহ্নটা আসবে। আসার পরে এখান থেকে এই যে আপনি একটা এক্সিস্ট তো প্রথম দিনই দেখাইছে আপনাদের অর্ধেক কাজ কিন্তু সহজ হয়ে গেছে এক্সিস্ট লকটা। এটা আমার কোনো এক্সিস্ট আছে। তারপর এখান থেকে এই যে এই পাই এতটুকু, এখানে 30 ডিগ্রি, এই যে এখানে অ্যাঙ্গেল দেখতেছেন, এই মাউস নড়তেছে দেখতেছেন, এখানে টোটাল ডিগ্রি কত বলতে পারেন কেউ? হ্যাঁ, 360, ঠিক না? 360। তাহলে আমাদের পাই কয় ভাগের 1 ভাগ হবে? 8 ভাগের 1 ভাগ। তার 360 যদি 8 ভাগের 1 ভাগ দিয়ে আপনি যদি ভাগ দেন তাইলে কত হয়? 360/8, ঠিক না? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাইলে আমার পাই কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি।
এই পাইর একটা সুবিধা হয়েছে, ও কিন্তু সারফেস তৈরি হয়ে যায়, দেখছেন। আর আমরা কিন্তু এখান থেকে এই যে ইও নিছি, কি বলে, এখানে একটা কাজ করলাম না আমরা, এই যে কই গেল আর্কের যে কাজটা করলাম না আমরা, আর্কে কিন্তু আমরা আর্ক নিতে পারি, কিন্তু ও কিন্তু সারফেস হয় না, ঠিক না। এই যে এখান থেকে যে আর্কটা নিলাম, এটাও কিন্তু একই কাজ। যেমন এখান থেকে আপনি এইভাবে এক্সিস লক করে এখান থেকে 45 ডিগ্রি মনে করেন নিলেন, কিন্তু এখানে কিন্তু অলরেডি আপনার ই অবজেক্টগুলো হয়ে সারফেস দেখায়, স্যার এখানে কিন্তু আপনার সারফেস দেখায় না। তার মানে এখানে যদি আপনি সারফেস নিয়ে এখানে নিলেই ও দেখাবে যে তোমার সেন্টার পয়েন্ট এইটা, এই যে এখানে সেন্টার পয়েন্ট, তখন এইটা এভাবে নিতে হয়। আর এভাবে যদি স্পেসিফিক এইভাবে কেক যদি তৈরি করতে হয়, তাইলে আপনি এরকম করতে পারেন, ঠিক আছে। ওকে, তারপর আমি এটা বুঝছেন আশা করি। তার পাইও বুঝছেন, পাই এটাও খুব মজার, এগুলো বিভিন্ন ইন্টেরিয়রের ক্ষেত্রে এরকম কিন্তু অনেক শেপ বা কেক টেক বানায়, এগুলো অনেক মজার জিনিস, এগুলো এভাবে কিন্তু তৈরি করা যায়। ওকে, তারপর এখানে হলো যাই আমরা মুভ মুভ জানলাম, আমরা কপি জানলাম। এখন আমরা স্টোরেজ ব্যাপারটা দেখব আর অ্যারে দেখব, এই দুইটা দেখব, এই দুইটা সুন্দরভাবে আমাদের বুঝতে হবে। স্টোরেজ কি বলতে পারেন, স্টোরেজ জিনিসটা কি? হুম, অটোক্যাড পারেন আপনারা? জি স্যার। তো অটোক্যাড স্টোরেজ স্কেল করছেন না? স্কেল কি, স্কেল বোঝেন? হুম, স্টোরেজ জিনিসটা কি, মনে করেন এখানে এখানে আমার একটা উইন্ডো আছে, উইন্ডোটা আমরা নর্মালি আমি এখন বুদ্ধি শিখাই দিই, সুরামি বুদ্ধি করা যাইব না। এই সুরামি বুদ্ধি করবেন কখন, যখন আপনার পড়া মনে করেন আপনার যে টাইম দিছে আপনি ওই টাইমে করতেছেন না, তখন আমরা এই স্টোরেজ কমান্ডটা বেশি ব্যবহার করব। যে আমরা বড় ছোট অটোক্যাডে যেরকম করা হয় এটা একবার স্মুথ হয়, কিন্তু স্কেচআপে এই স্টোরেজটা আসলে জিনিসটা আমার স্মুথ হয় না। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা মনে করেন একটা রুম কল্পনা করি, রুমের সাইজ সর্বনিম্ন 10 ফিট 10 ফিট এটার। তাই এটা আমরা কিন্তু রুমটা আমরা কীভাবে নেব, আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে নিতে পারি, ঠিক না। আমরা এগুলা কেন, এগুলো এখন কি করতে হবে, এখানে রাখতে হইলে আমাদের শক্ত করতে হবে, ঠিক না। তা আমরা এগুলো রাখি, যখন আমরা করছি এগুলো রাইট ক্লিক করে মেক গ্রুপ করলাম। ওকে, এখন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব, এটাও আমার গ্রুপ আছে, এগুলোও গ্রুপ আছে, ঠিক না। আর প্রেস করবো, আর প্রেস করে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে মনে করেন আমি এক্স এক্সিসে চাই 12 ফিট, ওয়াই এক্সিসে চাই আমি 15 ফিট। তাহলে এক্স এর দিকে আমি কত দিব, এক্স প্রথম যে ভ্যালুটা দেবো ওইটা হবে এক্স, কি হবে এক্স। তাহলে এক্স এক্সিসে 12 ফিট চাইলে আমি এখানে দিলাম 12 ফিট 12 ফিট, তারপর আমরা মাঝখানে কমা দিব, কমা দেওয়ার পরে আমি ওয়াই এক্সিসে চাই কত ফিট, 15 ফিট, এখান থেকে 15 ফিট জাস্ট ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর এখানে কিন্তু আমার এটা হয়েছে, ঠিক আছে। আমরা এই কেক দুটো একটু সরাই রাখি। ওকে, ওকে, তারপর আমরা কি করব, আমরা এখান থেকে এখন ক্লায়েন্ট যদি, যেমন আমি বলছি যে আমার 12 ফিট বাই 10 ফিট লাগবে, একটা জায়গা লাগবে, 12 ফিট বাই 10 ফিট একটা রুম হবে, তখন আপনি ধৈর্য নেবেন কি, ধৈর্য নেবেন যে আপনার ওয়াল হইল যাইয়ে আপনার টোটাল 12 ফিট 10 ফিট, টোটাল কত ফিট 12 ফিট 10 ফিট। আর যদি ক্লায়েন্ট বলতো যে আমার ইনার 12 ফিট এবং 10 ফিট লাগবে, তাহলে আপনি এটা অফসেট বাহিরে নেবেন, এই ব্যাপারটা বুঝছেন, বুঝছেন আপনারা? না স্যার, এটা আবার একটু দেখান। মনে করেন আমি বলছি আমার 10 ফিট, মানে এখানে কত দিছি 12 ফিট বাই 15 ফিট একটা রুম লাগবে, যদি এরকম বলি তাহলে আপনি ধৈর্য নেবেন যে আমি এই 12 ফিট বাই 15 ফিটের ভিতরেই আমি ওয়াল চাচ্ছি। আর যদি আমি স্পেসিফিক বলি যে আমার ক্লিয়ার 12 ফিট বাই 15 ফিট একটা রুম লাগবে, তাহলে ওয়ালটা বাহিরে হবে। এখন বুঝছেন? জি স্যার, এখন বুঝছি। তাহলে আমার এটা কত 12 ফিট বাই 15 ফিট, তার মানে আমার ওয়াল কোথায় হবে, ভিতরে। তা আমি এখান থেকে কি কমান্ড করে নিতে পারি, অফসেট তো আমরা শিখছি, এখান থেকে অফসেট নিতে পারি, অথবা কিবোর্ড থেকে এফ দিব, এফ দেওয়ার পর এখানে ক্লিক করার পর, এখন এখানে ক্লিক করার পর যদি আপনি ভিতরে দেন ভিতরে আসবে, আর যদি বাহিরে দেন বাহিরে আসবে।
তা আমি যেহেতু বলছি যে ভিতরে হবে, তাহলে আমার এখানে জাস্ট 5 ইন্টার দিব। ওকে, 5 ইন্টার দেওয়ার পর এখানে আমার কি হয়েছে, এখানে এটা আমার আলাদা হয়ে গেছে, তার মানে আমার চারপাশে একটা ওয়াল আছে আর নিচেও আমার একটা সারফেস আছে। ঠিক আছে, তা আমি এটাকে মেক গ্রুপ করলাম। আমরা জানি যে কি করতে হবে, শক্ত করতে হবে। এখান থেকে এটাকে মেক গ্রুপ করব আর এখান থেকে এটাকে মেক গ্রুপ করব। তাহলে এটা আমার কি ফ্লোর আর এটা আমার কি মনে করেন ওয়াল। ওয়াল হাইট কত হয়, নর্মালি 10 ফিট হয়। ওকে, আমি এখান থেকে নিলাম 3000। ওকে, 3000 নিলাম। 3000 নেওয়ার পরে, ও সরি, এটা তো আমাদের হয়েছে, এটা তো আমাদের ফিটে না, মিলিমিটারে কাজ করি তো এই জন্য। তাহলে এটা আমাদের হবে 10 ফিট। 3000 ইঞ্চি হয়ে গেছে, এখান থেকে হবে আমার 10 ফিট। ওকে ওকে, 10 ফিট দেওয়ার পরে এখন প্রথম শর্ত কি, আমাদের এটা গ্রুপ করতে হবে, ঠিক না? গ্রুপ তো আমরা আগেই করে নিচ্ছি। আর এটা আমাদের ফ্লোর, তা ফ্লোরটা আমরা এখান থেকে 5 ইঞ্চি দেব। ফ্লোর কোথায় হয়, নিচে হয়। এখান থেকে এটা আসবে নিচে 5 ইঞ্চি, আর ওই উপরেরটা কোথায় হবে, উপরে, ঠিক না? তাহলে এটা আমরা এখান থেকে এটাকে এটা আমার এখান থেকে নিচে নামবে, কিন্তু এটা আমার এভাবে হবে, বুঝছেন? সরি, নয়তো আমরা আবার ভুল বুঝব। এটা আমার এখান থেকে এই ফ্লোরটা এটার সাথে আমরা মিলাই দেব। ফ্লোরটা হবে এভাবে, মানে এইটার উপরে এই বিরিক হয়। ফ্লোরের উপরে বিরিক হয় না, আপনারা ছাদের উপরে কি, ছাদ মানেই তো ফ্লোর, ঠিক না? বিরিক ওয়াল কি হয়, নিচ থেকে হয় না ফ্লোরের উপরে হয়? হুম, ফ্লোরের উপরে হয়, ঠিক না? ওকে, আচ্ছা, এইভাবে আমি একটা রুম নিলাম। রুম নেওয়ার পর এখন এটার আমরা প্রথম কি করবো, মেক গ্রুপ করব। গ্রুপের উপরে কিন্তু গ্রুপ করা যায়, এটাও আমি গ্রুপ করছি, এটাও গ্রুপ করছি। এখন আমি চাইতেছি আমি এই দোনোটা গ্রুপ, ওকে, দোনোটা গ্রুপ করার পরে এটাকে আমি কি করব, এখান থেকে আবার মেক গ্রুপ। এখন কে লাইনটা আমারে বললো যে এটা আমার এখানে 10 ফিট, এদিকে আছে 12 ফিট, এদিকে আছে 15 ফিট, ঠিক না? যে এটারে আমি 15 ফিট 15 ফিট চাই। তার মানে যদি 15 ফিট 15 ফিট চাই, তা আমার একদিকে তো 15 ফিট আছে, আর একদিকে তো আমার 3 ফিট বাড়াইলেই হচ্ছে না? এদিকে কি 15 ফিট আছে না আমার? এদিকে তো আমার 15 ফিট আছে, ঠিক না? এই যে 15 ফিট, আর জি, এদিক কত আছে আমার? 12। 12 ফিট। 12 ফিট, তার মানে আমরা এখন আমি কি এই জিনিসটা কি আবার তৈরি করব? এরকম বড় একটা প্রজেক্ট দিয়েছে মনে করেন উনি, আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাইলাম, এইটা উনি চাচ্ছে। তাই এটা আমার সবগুলো বসানো আছে, আমার এখানে উইন্ডো বসানো আছে, ডোর আছে, আরও বাকি সব মনে করেন, এটা আপনি কল্পনা করেন, ধৈর্য নেন, ছোটোবেলা ধৈর্য অঙ্ক করছেন না, তে 1 2 ওই রকম ধৈর্য নেন, যেখানে আমার উইন্ডো আছে, ডোর আছে। কিন্তু এখন আমি কি এইগুলো আবার কি তো নতুনভাবে তৈরি করব? হুম, জি না স্যার। তাহলে আমার কি করতে হবে, তাহলে এখানে কি হবে, স্টেরেস হবে না স্কেল হবে? এখানে স্টেরেস হবে। স্কেল কেন হয়, স্কেল হয় সব দিক কমে, ঠিক না? তা আমার এখানে স্টেরেস হবে, তা স্টেরেস হবে কত? তা আমরা এখান থেকে আগেই বলছি যে টাইপ মেজার টুলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা এখান থেকে টাইপ মেজার টুল নেব, টি। টি নেওয়ার পরে আমরা এখান থেকে এদিকে নিব, এদিকে কত নেব, 15 ফিট নেব। এখান থেকে 15 ফিট নেব ইন্টার। 15 ফিট ইন্টার নেওয়ার পর জাস্ট আমরা এটারে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে এস দিব, এস। কিবোর্ড থেকে এস দেওয়ার পরে এখানে আমরা কি দেখতেছি, এগুলোরে বলতে পারেন ভার্টেক্স। কি দেখতেছি, কিবোর্ড থেকে এস দেওয়ার পর ভার্টেক্স দেখতেছি। এখানে আমরা যদি এখানে রাখি তাহলে একটা পয়েন্টটা সেখানে বলছে কি, রেড স্কেল অ্যাবাউট অপোজিট পয়েন্ট, মানে এটা রেড স্কেল হচ্ছে। আর এখানে যদি ধরি তাইলে এটা আমার হচ্ছে, তার মানে এটা আমার আছে কত, মনে করেন এটা আমার আছে 12 ফিট 15 ফিট। এখন এটারও যদি আমি অর্ধেক চাই তাহলে স্কেল আমার কত হবে, হাফ হবে না? আচ্ছা, একটা একটা বুঝোই। তাই আমি এদিকে যদি 15 ফিট করি তাইলে আমার কি করতে হবে, স্টেরেস করতে হবে। কি করতে হবে, যদি আমি এটাকে বাড়াই তাইলে স্টেরেস করতে হবে। আর যদি আমি সব সব সাইড কমাইতে চাই তাহলে আমার এটাকে স্কেল করতে হবে। আর স্টেরেসও করা যায়, তাহলে সব সাইড আমার এরকম করতে হবে। তা আমি তো আর মানে সময় লস করতে চাচ্ছি না, আমি যত তাড়াতাড়ি আউটপুট দিতে পারি, ঠিক না? তা আমি এটাকে ধরলাম, ধরার পরে আমার মাউসটা যখন এরকম চেঞ্জ হবে
তখন আমি ক্লিক করে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর এই যে এখানে যে আমি রেফারেন্স লাইনটা নিছি এটাকে নিব, এটাকে নেওয়ার পরে এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমরা এটাকে মেজারমেন্ট করি তাহলে আমার এদিকে কত 15 ফিট থাকার কথা, 15 ফিট আছে দেখছেন, আর এদিক কত আছে আমার, এদিকে তো 15 ফিট আমরা আগেই নিছি। ভাই এই ব্যাপারটা কি বুঝছেন আপনারা? ঘুমাই গেল নাকি? না স্যার, বুঝছি স্যার। এমনি একা বললে আর কেউ আর নাই, আপনি একাই অ্যাক্টিভ আছেন? জি বুঝতে পারছি। ওকে। আর আমি এখন স্কেল নিব কিভাবে? স্কেল হলো যে আমার এটা সব কমবে, যেমন আমি চাইতেছি যে এইটার 0.75 হবে বা এটার হাফ হবে, তার মানে আমি এটাকে সিলেক্ট করবো, আবার এস দিব, এস দেওয়ার পর এটার বিহেভিয়ার হবে এই যে এখান থেকে এভাবে এভাবে দিলে আমার এই সব কমতেছে, এই যেখানে ভ্যালু কন্ট্রোল বক্স স্কেল দেখতেছেন 97, তা আমি যদি এটার অর্ধেক চাই তাহলে আমি 50 দিব, তাহলে আমি এখান থেকে মনে করেন এইভাবে মাউস ড্র্যাগ করলে এই যে 50, এই যে 50, তাহলে অর্ধেক কমলে এটা কত হওয়ার কথা একজনে বলেন তো দেখি, এখন কত হওয়ার কথা? 7.5 স্যার, 7 ফুট 6 ইঞ্চি। গুড। তাইলে আমার এখান থেকে এটা 15 ফিট, 15 ফিট, এখান থেকে যদি আমি এটাকে ধরি এই যে 7 ফুট 6 ইঞ্চি, দেখছেন? এটা গেল আমার স্টেরেস এবং স্কেল, এই দুটো খুব কাজে লাগবে। এখন হয়তো বা এগুলো আপনারা বেসিক শেখেন, আপনারা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট করবেন, যখন বিভিন্ন শেপের কাজ করবেন, তখন তাড়াতাড়ি কাজ করার জন্য কিন্তু আপনারা এইটা খুবই 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 দরকার হয় এই দুটো। ওকে, তারপর আমরা তো পুশপুল জানলাম, পুশপুল জানছি, আর এইটা হলো স্কেল, ওই জিনিস একই, এটা এটা একই জিনিস, এখান থেকেও করা যায়, এখান থেকেও এস দিলে হয়, এই এস দিলে কিন্তু আমার এইটাই ভিজিবল হচ্ছে, আর এখান থেকে এটার ভিতরে যে আছে এটার ভিতরেও কিন্তু আমার কি আছে, স্টেরেস আছে, কপি আছে, অ্যারে আছে। অ্যারে জিনিসটা কীরকম মনে করেন, এটা আমার হাইড আছে। আচ্ছা, এটা আমরা একটু অ্যাডভান্স লেভেল হয়ে যায়, দেখি আমাদের আর কি আছে। আমরা এখান থেকে এগুলো শিখছি, এখন আমরা যদি 3D টেক্সট ডাইমেনশন তো আমরা শিখে গেছি, টাইপ মেজার টুলের ব্যবহারও আমরা শিখছি। টাইপ মেজার টুল কীভাবে নিতে হয় আমরা ডাইমেনশন শিখছি, এটা আমাদের দরকার নাই। এখান থেকে টেক্সট এইটা করে কি, এইটা আমরা লেখার জন্য, যেমন আমি এখান থেকে এরকম ক্লায়েন্টকে বোঝানোর জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আপনি লিখতে পারেন আপনার ওয়ালের ডিস্টেন্স, যেমন এখানে আমি লিখলাম এই যে এটা আমার কি মনে করেন ওয়াল হাইট, ওয়াল, এখান থেকে এভাবে পূর্তিটা লিখে দিতে পারেন ওয়াল, বা যেটা মন চায় এভাবে লিখে দিয়া এটা আমার ওয়াল মনে করেন। তারপরে এখানে কলাম আছে এরকম, তারপরে এটা আমার ফ্লোর, এখান থেকে এরকম লিখে দেয়, লিখে দিয়ে এরকম কি ম্যাটেরিয়াল হয় এভরিথিং, মানে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? ওকে, কি হলো, তাই এটা আমার মনে করেন কি ফ্লোর, FLOOR ফ্লোর। ওকে, এটা আমার ফ্লোর, তারপর ম্যাটেরিয়াল কি এরকম বোঝানোর জন্য এগুলো আমরা লিখে দিয়ে থাকি, ঠিক আছে? ওকে, তারপরে এইটা হলো আপনার 3D টেক্সট, এখানে আর দরকার না, এখানে ডাইমেনশন দরকার, এটা দরকার, টাইপ মেজার দরকার। 3D টেক্সট জিনিসটা কি, আপনি যদি কিছু লেখেন, যেমন আমি এখান থেকে এই যে এরকম আসছে, আসার পরে এখানে আপনি কি লিখবেন, মনে করেন এটা লিখলাম আমরা বেডরুম, BED বেড, রুম ROOM রুম, বেডরুম লেখার পরে আপনি এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, যেরকম ওয়ার্ড এক্সেল চালান এখানে ওটা পারবেন। যেমন আমি মনে করেন এইটা দিলাম, এইটা দেওয়ার পর আপনি কি এখানে রেগুলার চান না, এখানে এটা অটোমেটিক বাই ডিফল্ট বোল্ড, সেই জন্য ও রেগুলার। এখান থেকে টেক্সট হাইট কত চান, মনে করেন আমি 10 ইঞ্চি চাই, 20 ইঞ্চি চাই, মনে করেন এখান থেকে 20 ইঞ্চি দিলাম। ওকে, দেওয়ার পরে এই যে এখন এটা হয়ে গেছে, দেখছেন এই যে বেডরুম এরকম, ঠিক আছে? তারপরে এটা চাইলে আপনি এখান থেকে কালারও দিতে পারেন, এই যে বেডরুম। আবার এটাকে আর একটু ছোটও করতে, এখন মনে করেন এটা আমার ঠিক মতো হয় নাই, এটার আমি ছোট করবো, তাইলে তো আমি স্টোরেজ কমান আগেই শিখছি, এই যে এখান থেকে আনলে এটার মাউসটা চেঞ্জ হবে, এখানে এইভাবে জুম করে আনতে হবে, ঠিক আছে? এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার পরে এই যে এভাবে দিলাম, বুঝতেছেন? এই যে এরকম আপনি ফন্ট চেঞ্জও করতে পারবেন। তারপর এখানে আমরা এইগুলো সবই দেখলাম, এগুলো দেখলাম, এগুলো আমরা সব বুঝাইছি। আমাদের আগামী ক্লাসে বেসিক ক্লাসটা শেষ হবে,
বেসিক ক্লাস শেষ হওয়ার পর আমরা মডেলে ঢুকে যাব, আমরা প্রজেক্ট শুরু করব। এখন পর্যন্ত কি আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে? মানে যতটুকু দেখানো হয়েছে? জি না স্যার। জি বুঝতে পারছি। আগামী ক্লাসে সমস্যা নাই। আমরা রোটেট দেখবো, ফলো মি দেখবো, আর আর কি আছে, অ্যারেটা দেখবো, এবং আরও কিছু অ্যাডভান্স দেখে আগামী ক্লাসটা আমাদের বেসিক পার্টটা শেষ হবে। বুঝতে পারছি? আগামী ক্লাসে আমাদের স্যার। বেসিক শেষ, জি বুঝতে তারপর পারছি। আমরা ডোর উইন্ডো ক্রিয়েট করব নিজেরা, আর আমরা এই প্রজেক্টটা করব, কোনো কিছু দাঁড় করব না, মানে আমরা নিজেরা করব। পরবর্তীতে কিভাবে আপনারা বাহির থেকে ডাউনলোড করে এখানে অ্যাডজাস্ট করবেন, আবার বিরেতে বাই ডিফল্ট, এখন সুইচ বিরেত দিলে এখানে বাই ডিফল্ট সব কিছুই আপনারা নামাইতে পারবেন। ও প্রসেসও আপনাদের দেখানো হবে। আর কি আর আপনাদের এখন যেহেতু আমরা বিগিনার, অ্যাটলিস্ট আমাদের শিখতে হবে, কারণ সব কিছু তো আপনি ওখানে যেটা আপনি 3D ওয়্যার হাউস থেকে নামাবেন ওটা তো তার জন্য কইরে সে রাখছে, এটা আপনিও কইরে রাখতে পারবেন ওখানে ফোল্ডার কইরে। এখন এখানে ক্লায়েন্ট যেটা চাই সেটা আপনার তৈরি করতে হবে, তার মানে তো আপনার তৈরি করা শিখতে হবে, ঠিক না? বুঝতেছেন? জি স্যার। তার মানে তো আপনার তৈরি করা শিখতে হবে। তাহলে আপনি তৈরি করা শিখতে পারলে তো আপনি নিজেও পারবেন, আর বা যদি শর্টকাটে কাজ করতে চান তাহলে ওটা তো আপনার দরকার হবে। তাই আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, আর আপনারা আজকে এত কাজ বেশি না, এটা কইরা কালকের ভিতরেই আপনারা দেবেন, কালকেও আমি ক্লাস নিব, ঠিক আছে? কালকেও আমি ফ্রি আছি, কালকে 21শে ফেব্রুয়ারি না? জি এটা স্যার। আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ঠিক আছে তাই ভাই, ভালো থাকেন, আর মনে কিছু করেন না, আসলে নামাজ পড়ে আসতে দেরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, আপনাদের ভিডিওটা আপনারা আজকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? রেকর্ড তো হয়েছে? হ্যাঁ, ওকে, ভালো থাকেন ভাই, নাকি? ঠিক আছে। আচ্ছা, ওকে।